বাবারা ভাইরা, আপনারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে আসুন, এই পাক মাহফিলে চলে আসুন, যেখানে আল্লাহ রসুলের কথাবার্তা হয়, সেখানে আল্লাহর রহমতের ফিরিস্তারা অবতরণ করেন এবং সেটা বেহেশতের বাগান বলে আখ্যায়িত হন। এই জান্নাতের বাগানে আসুন। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم وعبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنات يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আরব দেশে মক্কার পরে যেটায় মা আমিনার ঘর আর খোদার করুণা কৌশর হয়ে ঝরেছে বারংবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা মাওলানা মুহাম্মদ। জেগেছে আরব, জেগেছে ইরাক, আরো জেগেছে আফগানিস্তান, আর জাগেনি শুধু এই ভারতবর্ষের এই হতভাগ মুসলমান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। হুর গেলে মানসারা আরো পড়েন ফিরিস্তারা,
পড়িতে আসেন তারা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বক্ষণ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। মহাসম্মানিত মুআজ্জাজ মুকরাম মুহতারাম উলামা ইকরাম, মহাসম্মানিত আজকের জলসার মহাসম্মানিত সভাপতি সাহেব এবং উলামা ইকরাম এবং ইসলাম দরদি ভাইয়েরা, পর্দার অন্তরস্থল থেকে আমার আম্মা জানেরা, তাদের আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ফেরেশতা সম্প্রদায়কে বলেন, হে আমার ফেরেশতার সম্প্রদায়, তোমরা নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। হযরতে হাদিস পাকে এসেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলে 10টি রহমত নাজেল করবেন, বলেন সুবহানাল্লাহ, এবং 10টি গুনাহ মাফ করে দেবেন, আরো 10টি মর্তবা বাড়াইয়ে দেবেন। নাসাই শরীফের হাদিস। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম আমার নিকটে উপস্থিত হয়েছেন। বিশেষ করে এই কথাটি বলার উদ্দেশ্য যে আল্লাহ তাবারক তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি হযরত জিবরাইল আলাইহিস সালাতু সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন যে আপনার কোন উম্মতনীরা যদি আপনার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করতে থাকে, আমি আল্লাহ তাবারক তাআলা ওই বান্দার নামায়ে আমলে 10টি রহমত দান করে থাকি, বলেন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি একবার আপনার প্রতি সালাম পাঠ করিবে, আমি আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলে 10 বার সালাম পাঠাইব। নাসাই শরীফের হাদিস। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করিয়াছেন যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামায়ে আমলে 70টি রহমত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতারা
70 বার তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এটা মিসকাত শরীফের হাদিস। হাদিস শরীফে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতা নিয়োগ করে রেখেছেন, তারা সারা বিশ্বব্যাপী ঘোরাফেরা করতে থাকেন যে আমার কোন উম্মতনীরা যখন আমার মহব্বতে তারা দরুদ শরীফ পড়তে থাকবে, আল্লাহর ওই ফেরেশতারা তৎক্ষণাৎ ওই দরুদের তোহফা নবী পাক সাল্লামের রওজা মোবারকে পাঠিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই দরুদের এত বড় ফজিলত। একদিন একজন ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি দরুদ শরীফ পড়তেন, কিন্তু তার মনটা উদাসীন। কিছুদিন বাদে ওই ব্যক্তি ঘুমিয়ে আল্লাহর নবীর সাথে স্বপ্ন চোখে জিয়ারত হলো যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক থেকে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিলেন। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহর নবী বললেন, না। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমার দিক থেকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার কারণটা কি? আল্লাহ রসুল বললেন যে আমি তোমাকে চিনি না। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার উম্মত এবং আমি আলেম ওলামায়েদের কাছে শুনেছি যে কোন পিতা তার সন্তানকে ভালোবাসেন, কিন্তু আপনি আপনার উম্মতদেরকে তার চেয়ে অধিক বেশি ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার উম্মত। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যখন আমার প্রতি দরুদ শরীফ পড়তে থাকো, তোমার মনটা উদাসীন মন থাকে। ওই ব্যক্তি আমার কাছে প্রিয়, আমি ওই ব্যক্তিকে আমি বেশি করে চিনি যে ব্যক্তি আমার মহব্বতে বেশি করে দরুদ শরীফ পড়তে থাকে। ওই ব্যক্তি কি করলেন? প্রতিদিন প্রতি রাত্রেতে 100 বার করে দরুদ শরীফ পড়তে থাকেন। ঠিক কিছুদিন বাদই তিনি নবী পাক সাল্লামের সঙ্গে জিয়ারত হয়েছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাকে চিনি, ইয়াউমুল কিয়ামতের দিবসে আমি তোমাকে সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদের এত বড় ফজিলত বাবারা ভাইরা, এই দরুদ শরীফের এত বড় ফজিলত, তো বাবারা ভাইরা চিন্তা করুন, এই পৃথিবীর জমিন থেকে আমাদের বেশি করে আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কেউ রেহাই পাবে না। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। বাবারা ভাইরা, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমুল কিয়ামতের দিবসে প্রতিটা আদম সন্তানকে 5টা করে প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পাও অগ্রসর হতে পারবে না। প্রথম নম্বর,
প্রশ্ন করবে, তুমি তোমার জীবনকে কোন কাজে অতিবাহিত করেছো? আমি অনেক বরকতপূর্ণ রাত দান করেছিলাম, সেই রাতটা তোমরা কিভাবে কাটিয়েছো? যেমন কিনা এটা রজব মাস, এই রজব মাসে প্রথম তারিখ, 15 তারিখ এবং শেষ তারিখে যে ব্যক্তি গোসল করবে তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দেবেন। যেমন শিশু সন্তান মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন, ঠিক তদ্রূপ। আর এই রজবের প্রথম রাত্রে মাগরিব বাদ যে ব্যক্তি 20 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তি তার তামাম জীবনের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিবেন এবং ইয়াউমুল কিয়ামতের দিবসে শহীদানদের সঙ্গে তাকে উঠাইবে। বলেন সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তিকে 1000 বিশিষ্ট দরজা আছে এমন একটা জান্নাত তাকে দান করা হবে। আর তার জন্যে জাহান্নাম হারাম করে দেওয়া হবে, জান্নাত তার উপরে ওয়াজিব করে দেওয়া হবে। তো এই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল কিয়ামতের দিবসে বলবে, বান্দা তোমাদের জীবনকে কোন কাজে অতিবাহিত করেছিল? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থাকবে যে তোমাদের যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কালকে কোন কাজে অতিবাহিত করেছো বান্দা বলো। তৃতীয় নম্বর, তোমাকে অনেক অর্থ করে দিয়েছিলাম, টাকা পয়সা ধন দৌলত দিয়েছিলাম, কিভাবে উপার্জন করেছিলে? সেটা হালাল পয়সা উপার্জন করেছিলে না হারাম পয়সায় তুমি এই অর্থবৃত্ত করেছিলে, কোটিপতি হয়েছিলে? চতুর্থ নম্বর, যে বান্দা তোমাকে অনেক অর্থ করে দিয়েছিলাম, টাকা পয়সা ধন দৌলত দিয়েছিলাম, সেগুলো কিভাবে ব্যয় করেছো? সেটা জায়েজ কাজে না নাজায়েজ কাজে তুমি ব্যয় করেছো? পঞ্চম প্রশ্ন থাকবে যে বান্দা আমি তোমার ভিতরে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই ইলমটা তোমরা কিভাবে কাজে লাগিয়েছিলে? এই 5টা প্রশ্ন করতে থাকবে। তো বাবারা ভাইরা বলুন, এই সামনে তো পরীক্ষা, যদি এই মাধ্যমিক পরীক্ষার যদি 1 সপ্তাহ আগে যদি কোনো স্টুডেন্টস যদি পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে যায়, তো বলুন সেই ছাত্র কি পরীক্ষায় ফেল করবে? আমার তো মনে হয় ফেল করতে পারবে না। তো ইয়াউমুল কিয়ামতের দিবসে কি প্রশ্ন করবে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে ইয়াউমুল কিয়ামতের দিবসে তোমাদের 5টা প্রশ্ন করা হবে। যদি আমরা সেই 5টা প্রশ্ন যদি যথাযথভাবে আমরা উত্তরও না দিতে পারি, তাহলে আমাদের মতন হতভাগ্য আর কে হতে পারে বলো। তো বাবারা ভাইরা, সময় সংক্ষেপ, আমি এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।